আল কোরআনের আলো শুধু সংসদে আর নিজের ঘরে জ্বালাইলে হবে না ভাই, আগে নিজের মধ্যে জ্বালান, এরপরে ঘরে ঘরে জ্বালান, তারপরে সংসদে জ্বালান। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আলো আগে নিজের মধ্যে জ্বালাইতে হবে, তবেই এই দেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। নতুবা নিজের মধ্যে যদি কোরআন না থাকে, কোশ্চিন কালেও এই দেশটা আপনি সংশোধন করতে পারবেন না। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে আমানত। বলে, হুজুর আপনি এটা কোথায় পাইলেন যে আমানতের সম্পর্ক ঈমানের সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা এমন একটা কিতাব থেকে নেওয়া, কিতাবের নাম হচ্ছে আল জামিউস সগীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিলাম, আমি কত নেকি পাইলাম? কত? আপনারা উত্তর দিলেন কত নেকি পাইলেন? তাহলে আপনিও কোরআনের মজলিসে এসেছেন, আমিও কোরআনের মজলিসে এসেছি, তাহলে আমার সব বেশি হবে, আপনাদের সব কম হবে, এটা কি আমি চাই? সুতরাং আপনারাও আমাকে সালাম দেন, আমি সালামের উত্তর দেই, নেকি বরাবর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
আমরা সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের উপর আজকের এশার নামাজটাও কি ছিল? ফরজ ছিল। সেই নামাজ আমরা জামাতের সহিত আদায় করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার মতো, শুধু এটা দ্বীনি একটা মজলিসই নয়, বরং যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয় সেটা একটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এই বড় একটা জান্নাতে বাগানে আসার মতো এবং বসার মতো এবং আমাকে কিছু দ্বীনি কথা বলবার মতো এবং আপনাদের কিছু দ্বীনি কথা শুনবার মতো ওই রব আমাদেরকে তৌফিক দান করলেন। সেই রবের দরবারে আমরা সকলে জবান খুলে
শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মুক্তির মানবতার দূত তাজেদারে মদিনা, জিনার নাম আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, তিনার পথে একবার দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা কেমন জান্নাতের বাগান, বলে এটা একটা দামি জান্নাতের বাগান। আমরা যতগুলো মানুষ এই কোরআনের ময়দানে বসে আছি, বলে সবার পাশ দিয়ে ফেরেশতারা বিষ্টন করে নিয়ে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপর, আরেকজন ফেরেশতা আরেকজন কাঁধের উপর, এইরকম উঠতে উঠতে ফেরেশতারা এই জমিন থেকে আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন এই ফেরেশতাদেরকে বলেন যে ও আমার ফেরেশতারা, তোমরা এই আসমান থেকে একের পর এক একের পর এক এই আরশ পর্যন্ত কি জন্য এসেছো? আর আমার ওই বান্দাগুলো ওই জমিনের মধ্যে, ওই মজলিসের মধ্যে বসে বসে তারা কি করতেছে? বলে আল্লাহ, এই বান্দাগুলো আপনার এবং আপনার রসুলের এবং কুরআনের আলোচনা করতেছে এবং শুনতেছে, বলেন না সুবহানাল্লাহ। বলে তারা এগুলো কি জন্য করতেছে? বলে আপনি যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাত পাওয়ার আশায় তারা এগুলো করতেছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলোকে আমার জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, এই বান্দাগুলো আপনার জান্নাত যদি দেখতো, এখন যে পরিমাণ আমল করতেছে এর চাইতে এই জান্নাত পাওয়ার আশায় দ্বিগুণ আমল করতো, বলেন না সুবহানাল্লাহ। বলে জাহান্নাম দেখেছে? বলে না না, ওই বান্দাগুলো জাহান্নামও দেখে নাই। ফেরেশতারা বলে যদি এই বান্দাগুলো জাহান্নাম দেখতো, এই জাহান্নাম দেখার পর সব কিছু দুনিয়াবি কাজ ফেলে রেখে সবাই শুধু আমলের মধ্যে মশগুল থাকতো আপনার ওই জান্নাত পাওয়ার আশায়, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থাকো, এই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এত বড় দামি একটা মজলিসে এসেছি। এই জন্য আসুন, আমি তো আপনাদের এলাকারই সন্তান, বাইরের তো কেউ নয়। আমি আপনাদের মসজিদে আলোচনা করার সময় যে পরিমাণ মানুষ আমার সামনে উপস্থিত থাকে, আজকে ওই পরিমাণ মানুষও এই মাহফিলের প্যান্ডেলে নাই। এলাকাবাসী কত কষ্ট করে শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনাদের যেন ঠান্ডা না লাগে এই জন্য চতুর্পাশ বিষ্টন করে দিয়েছে, শুধু আপনাদের আরামের জন্য। অথচ আপনারা এই জান্নাতের বাগানের মধ্যে না এসে, কোরআনের প্যান্ডেলে না এসে এই শীতের মধ্যে ল্যাপের মধ্যে শুয়ে আছেন। মানলাম শীত, কিন্তু এর চাইতেও কষ্ট হবে যদি আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। এই জন্য কষ্টকে ঈমানের কাছে হার মেনে আমরা এই কোরআনের প্যান্ডেলে আসতে পারি না? অবশ্যই পারি। এই জন্য মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, এরপরে পুরুষদের জন্যও করা হয়েছে। যারা এখনো আসেন নাই, অতি তাড়াতাড়ি কোরআনের মাহফিলে, কোরআনের প্যান্ডেলে আসার জন্য আমি বিশেষভাবে আহ্বান করতেছি। আমার আয়াত এবং হাদিস দ্বারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি আমার সামনে যতগুলো মানুষ দেখতেছি, এই মানুষদের মধ্যে কম সংখ্যক লোককে আমি আমার সামনে মসজিদে নামাজ আদায় করতে দেখি। বেশিরভাগ মানুষের চেহারা একটু নতুন নতুন লাগতেছে। তো আমি কিন্তু পুরাতন মানুষকে চিনি। এই জন্য যারা এখনো আসেন নাই, অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার মেহেরবানিতে
এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে আমানত। সেই বিষয়টির নাম হচ্ছে আমানত। বলে আমানত কি জিনিস? বলে আমানত একটা জিনিস, একটা বস্তু, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, যা বলেন না কেন, এই জিনিসটা ধরেন আমি হযরতের কাছে জমা রেখেছি, অর্থাৎ তার কাছে রেখে দিয়েছি। হযরতের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে এই সামানগুলো সংরক্ষণ করে আমি যখন হযরতের কাছ থেকে ফেরত চাইব তখন হযরত আমার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে আমানত। চাই সেটা টাকা পয়সা হোক, চাই টাকা তাই স্বর্ণ মুদ্রা হোক, যে জিনিসটাই হোক না কেন, এটা সংরক্ষণকারী করার পরে যা আমানত দিয়েছে তার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে আমানত। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ বিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে আমানত দেওয়া হয়েছে। কি করা হয়েছে? বান্দার কাছে আমানত দেওয়া হয়েছে। তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা সঠিকভাবে আদায় করে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এগুলোর হিসাব চাইবেন, যথাযথভাবে এই হিসাবগুলো আল্লাহ তাআলার আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে আমানত। আমানত কি জিনিস বুঝাতে পারলাম? এখন আসুন আমানতের গুরুত্ব বলবো। আমানতের গুরুত্ব 7টি বিষয়ের উপর। কয়টি বিষয়ের উপর? 7টি বিষয়ের উপর আমি এই আমানতের গুরুত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যেমন এখন আলুর সিজন চলতেছে, আপনারা একটা আলু গাড়েন নাই, একটা বীজ গাড়ছেন না আলুর। এই বীজ থেকে যখন আপনারা এই আলুগুলো উত্তোলন করবেন তখন এই একটা বীজ থেকে কয়টা আলু বাইর হইবে? প্রায় 10-15টা বাইর হইবে। তাহলে এটার থেকে আমরা কি পাইলাম? উপকার পাইলাম। সুতরাং আমরা আলু, ধান এগুলো কি করতেছি? চাষ করতেছি। তেমনি ভাবে আমরা আমানত জানলাম, কিন্তু আমানতের থেকে আমরা যে কিছু পাবো, আমানতের কিছু যে গুরুত্ব আছে, এগুলো যদি আমরা না জানি, এই আমানতটা আমাদের অন্তরের মধ্যে কোশ্চিনকালেও আসবে না। এই জন্য আমাদের জন্য গুরুত্ব জানা দরকার আছে কি না? অবশ্যই আছে। এখন আসুন আমানতের 1 নাম্বার গুরুত্ব কি? 1 নাম্বার গুরুত্ব হচ্ছে এই আমানতের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে। কার সাথে? ঈমানের সাথে। বলে হুজুর আপনি এটা কোথায় পাইলেন যে আমানতের সম্পর্ক ঈমানের সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা এমন একটা কিতাব থেকে নেওয়া, কিতাবের নাম হচ্ছে আল জামিউস সগীর। কিতাবের নাম কি? আল জামিউস সগীর। বলে এটা কেমন কিতাব? বলে এটা এমন একটা আশ্চর্যময় কিতাব, আমরা ছোট থেকে পড়েছি আলিফ বা তা সা, এগুলো থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়েছি। মোট কয়টা হরফ আছে? 29টা হরফ আছে। আল জামিউস সগীর এত সুন্দর কিতাব, এত সুন্দর করে কোনো মুসান্নিফ কিতাব লেখেন নাই। আল জামিউস সগীর এই কিতাবের লেখকের নাম আল্লামা জালালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবের শুরুর হাদিস থেকে নিয়ে শেষ পর্যন্ত এত সুন্দর সিরিয়াল। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে আলিফ দ্বারা যতগুলো হাদিস বাইর হয়েছে সব হাদিস আগে শুরুতে লিখে দিয়েছেন। এরপরে বা দ্বারা যত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে বাইর হয়েছে, এরপরে বা দ্বারা সব হাদিস লিখেছেন। এরপরে তা দ্বারা যত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক
জবান থেকে বাইরে হয়েছে সব হাদিস এই আল জামিউস সগীর কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। এমনভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে বাইরে হয়েছে সব হাদিস সিরিয়ালের পর সিরিয়াল এই আল জামিউস সগীর কিতাবের মধ্যে লিখে গিয়েছেন। এই কিতাবের মধ্যে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা, ওই ব্যক্তির ঈমান নাই, লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিত্ব নাই। বুঝলেন কি বললাম? ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই ওই ব্যক্তির কি নাই? ঈমানও নাই। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমানতের সম্পর্কটা কার সাথে? ডাইরেক্ট ঈমানের সাথে। এক নম্বর গুরুত্ব তাহলে কি বুঝলাম? আমানতের সম্পর্ক কার সাথে? ডাইরেক্ট ঈমানের সাথে। এখন 2 নাম্বার গুরুত্ব শুনেন। 2 নাম্বার গুরুত্ব, ঈমানের মূল হচ্ছে আমানতদার হওয়া। আমি আপনি ঈমানদার, এই জন্য আজ কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি, এই জন্য নামাজের জন্য মসজিদে যাই, এই জন্য আমরা কালেমাকে বিশ্বাস করি, এই জন্যই আমরা কি বলেন? আমরা কি? ঈমানদার। তাহলে এই ঈমানের মূল হচ্ছে কি? আমানতদার। অর্থাৎ এই আমি আপনার মধ্যে যদি আমানত না থাকে তাহলে আমার আপনার ঈমান থাকতে পারে না। এই জন্য বলা হয়েছে কি? ঈমানের মূল। বলেন না কেন? একটু কথা বলেন, কথা বলে আলোচনা সুন্দর হয়। ঈমানের মূল কি? আমানত। ইমাম নববী রাহমাতুল্লাহু আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, মানুষের দেহের জন্য যেমন ভাবে মাথাটা প্রয়োজন তেমন ভাবে একজন ঈমানদারের জন্য আমানত প্রয়োজন। বলে আমি যে বয়ান করতেছি, আমি যে আলোচনা করতেছি, আপনার এই মাথা যদি না থাকতো তাহলে এই আলোচনা বোঝার ক্ষমতা আপনার আমার থাকতো না। সুতরাং জানা গেল এই আলোচনা আপনার মাথার মধ্যে আমার মাথার মধ্যে ঢুকতেছে এই মাথাটা থাকার কারণে। এই জন্য এই দেহটার জন্য, এই দেহটার জন্য মাথা এই পরিমাণ জরুরি। যেমন ভাবে ঈমানের জন্য আমানত প্রয়োজন, তেমনি ভাবে একটা মাছের জন্য পানি প্রয়োজন। আপনি এখানে অনেক বড় পুকুর খনন করলেন, করার পরে 1 মণ মাছের বাচ্চা, মাছের ডিম এই পুকুরের মধ্যে এনে ছেড়ে দিলেন, কিন্তু ওই পুকুরের মধ্যে আপনি 1 ফোঁটাও পানি দেন নাই, তাহলে এই মাছগুলো বেঁচে থাকবে না মরে যাবে? অবশ্যই মরে যাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম আমি আপনি ঈমানদার, আর এই ঈমানদারের মধ্যে যদি আমানত না থাকে তাহলে এই ঈমান কখনোই থাকতে পারে না। এটা কে বলেছে? ইমাম নববী রাহমাতুল্লাহু আলাইহি বলেছেন। তাহলে 2 নাম্বার গুরুত্ব আমরা কি বুঝতে পারলাম? যে ঈমানের মূল একজন ঈমানদার আমানতদার হবে, আর যখন ওই ঈমানদারের মধ্যে আমানত না খুঁজে পাওয়া যাবে সেই কোশ্চিন কালেও কখনো ঈমানদারের পরিচয় দিতে পারবে না। এই জন্য আমাদের আমানতের দরকার আছে কি না? অবশ্যই আছে। আমানতের দরকার আছে, কিন্তু সেই আমানতদারিত্ব তো আমরা নয়। আজ আমরা ঈমানদারের পরিচয় কেমনে দেই? বলে এলাকার যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের কাছে 5 বস্তা চাউল আসে, এই চাউলটা আসে হচ্ছে কার জন্য?
গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য। এই দারু গ্রামের মধ্যে ধরেন 5 জন মানুষ গরিব অসহায় মানুষ, আর এমপি সাহেব চেয়ারম্যানের কাছে 5 বস্তা চাউল দিয়েছে, তাহলে 5 জন অসহায় মানুষ আছে, তাহলে এই 5 জন মানুষ কয় বস্তা করে চাউল পাবে? 1 বস্তা করে। কয়জন চাউল পাবে? 5 জন চাউল পাবে। কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যানগুলো কি করে? বলে 1 বস্তা 5 জনকে ভাগ করে দেয়, আর 4 বস্তা লুটপাট করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ? না আমানতের খিয়ানত করলো। আল্লাহ তাআলা দেখেন কোরআনের মধ্যে কি বলতেছেন। আল্লাহ তাআলা এই আমানত সম্পর্কে কোরআনের মধ্যে দেখেন কত সুন্দর আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করলাম আন তু'আদ্দুল আমানাতি, যে ব্যক্তি আমানত পাওয়ার যোগ্য, ইলা আহলিহা, ওই ব্যক্তির কাছে তুমি আমানত পৌঁছাইয়া দাও। এটা কে বলতেছে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন। বলে এই আমানত যদি আপনি রক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন না সুবহানাল্লাহ? বলে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এটার দলিল কি? আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বেশ কয়েকজনের বিষয়ে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। তার মধ্যে একজনের কথা বলেছেন, দেখেন والذين هم لأماناتهم وعهدهم راعون। বলে যারা আমানতকে রক্ষা করবে, যারা ওয়াদাকে রক্ষা করবে, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। বলে আমানত তো আমি বুঝাইলাম, কিন্তু ওয়াদা জিনিসটা কি? বলে ওয়াদা এমন একটা জিনিস, আমি আপনার কাছে একটা কথা বললাম, আর বললাম ভাই তোমাকে আমি চুপ করে একটা কথা বললাম, এই কথাটা তোমার মধ্যেই সংরক্ষণ করে রাখিও। কিন্তু এই কথা আমার নিজের মধ্যে না রেখে যখন আমি মানুষদের মধ্যে বিলিয়ে দিব, মানুষদের মধ্যে যখন এটা ছড়ায় দিব, তখন আমি কি করলাম? ওয়াদার খিলাফ করলাম। এটার নাম কি? ওয়াদা। এই জন্য সূরা মুমিনের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি আমানত রক্ষা করতে পারে, ওয়াদা রক্ষা করতে পারে, এই 2 ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছি। বলেন না সুবহানাল্লাহ? এটা কি আমার কথা না ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা? ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। এখন আসুন, আমানতের গুরুত্ব, আমি কিন্তু লাইন হারাই নাই। আমানতের গুরুত্ব কয়টা বলা হয়েছে আমার? 2টা। 1 নাম্বার বলেছিলাম কি? আমানতের সম্পর্ক কার সাথে? ঈমানের সাথে। আর ঈমানের মূল জিনিসটা কি? সেই ঈমানদার ব্যক্তিটা কি হবে? আমানতদার হবে। এখন আসুন 3 নাম্বার কি? এই আমানতের গুরুত্ব 3 নাম্বার এই জিনিসটা কি? এই আমানত হযরত জিবরিল আলাইহিস সালামের সিফত, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের গুণ ছিল, তিনি একজন আমানতদার ফেরেশতা। বলে কি জন্য আমানতদার ফেরেশতা? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, অনেক নবীর কাছে আসমানি বড় বড় কিতাবও পাঠিয়েছেন। যেমন ভাবে আমার নবীর কাছে আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? আল কুরআন। সেই কিতাবের নাম কি? আল কুরআন। আল কুরআনের আলো, আল কুরআনের আলো শুধু সংসদে আর নিজের ঘরে জ্বালাইলে হবে না ভাই, আগে নিজের মধ্যে জ্বালান, এরপরে ঘরে ঘরে জ্বালান, তারপরে সংসদে জ্বালান। কথা বলুন ঠিক কিনা?
কোরআনের আলো আগে নিজের মধ্যে জ্বালাইতে হবে, তবেই এই দেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। নতুবা নিজের মধ্যে যদি কোরআন না থাকে, কোশ্চিন কালেও এই দেশটা আপনি সংশোধন করতে পারবেন না। তো যে কথাটা বলতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে এসেছেন। ইনজিল, জাবুর, তাওরাত আর যত বড় বড় কিতাব আছে, সব কিতাব এই দুনিয়ার মধ্যে কে এনেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম এনেছেন। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে আনার মাধ্যম কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন নাযালা বিহি, বিহি দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে যে কোরআন নাজিল করা হয়েছে। নাযালা বিহি, কোরআনকে নাজিল করেছে, দুনিয়ার মধ্যে অবতরণ করেছে। বলে কে করেছে? রূহ দ্বারা বোঝানো হয়েছে ফেরেশতা, আর আমিন দ্বারা বোঝানো হয়েছে বিশ্বাস্ত, আমানতদার। আর এখানে ব্যাখ্যা করতে গিয়ে দেখা গিয়েছে এটা আর কোনো ফেরেশতা নয়, হযরত জিবরিল আলাইহিস সালামের কথা লেখা হয়েছে। তাহলে কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম হযরত জিবরিল আলাইহিস সালাম একজন আমানতদার ফেরেশতা ছিলেন। এই জন্য যত বড় বড় কিতাব এই দুনিয়ার মধ্যে এসেছে, সব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমেই এসেছে। বলে আপনাকে যদি একটা বই বা কোরআনে যদি আপনার কাছে দেওয়া হয় যে আপনি শেরপুর থেকে ঢাকা পৌঁছায় দিবেন, আপনাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, আপনাকে এই কোরআন বা এই বইটা ঢাকায় পৌঁছায় দিতে পারবেন? ভাই, লোক স্বার্থ ছাড়া কখনোই নিজের জায়গা থেকে ওঠে না। হ্যাঁ যাবে, আপনি যদি ওই ব্যক্তিকে যাওয়া আসার খরচ দেন, প্লাস তার খাওয়ার জন্য যদি কিছু হাদিয়া তোহফা দেন, তাহলে সে এই বইটা এই শেরপুর থেকে ঢাকা পৌঁছায় দিবেন অথবা দিবে না। কিন্তু আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কিছুর বিনিময়ে এই বড় বড় কিতাব দুনিয়ার মধ্যে আনেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে এই কাজে নিয়োজিত রেখেছেন, আর এর বদৌলতে তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য বিনা পারিশ্রমিকে, বিনা টাকা পয়সায় যত বড় বড় কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সব কিতাব কে এনেছে? হযরত জিবরিল আলাইহিস সালাম এনেছেন। তাহলে এই কথা দ্বারাও আমরা বুঝতে পারলাম যে আমানত এটা হচ্ছে জিবরিল আলাইহিস সালামের সিফত। তাহলে আমানতের গুরুত্ব 3 নাম্বার আমরা কি জানলাম বলেন? এই আমানত কার সিফত? জিবরাইল আলাইহিস সালামের সিফত। এরপরে 4 নাম্বার, এই আমানত কার গুণ? বলে এই আমানত হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে একটা বড় কিতাব এনেছেন, সেই কিতাবের নাম কি? আল কুরআন। এই কুরআনের সিফত হচ্ছে আমানতদার। বলেন না সুবহানাল্লাহ। বলে কোরআনের সিফত কিভাবে? বলে কোরআনের আগে যত বড় বড় কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, যত বড় বড় কিতাব এসেছে, এই কিতাব আসার পরে যেগুলো বিধান দুনিয়ার মধ্যে চলেছে, এই বিধানগুলো কি এখনো বাকি রয়ে গিয়েছে? বাকি আছে? কোনো বিধান বাকি নাই। কারণ কি? এই কোরআন এসেছে দুনিয়ার মধ্যে। এই কোরআন আসার পরে যত তাওরাত, জাবুর, ইনজিলের যত বড় বড় বিধান ছিল, সব বিধান এই কোরআন আসার পরে রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ সেই বিধানগুলোকে বাদ দেওয়া হয়েছে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই আমানত কার সিফত? আল কোরআনের সিফত। বুঝাইতে পারলাম? তাহলে 4 নাম্বার কি বুঝাইলাম? কথা বলেন। 4 নাম্বার, এই আমানত হচ্ছে কোরআনের সিফত। এখন 5 নাম্বার আসুন। 5 নাম্বার, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রসুল পাঠিয়েছেন, সব নবী রসুলের
একটা বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছেন। সেই গুণটা ছিল সব নবীর মধ্যে আমানতের সিফতটা ছিল। বলেন না সুবহানাল্লাহ। যেমন ভাবে পয়গম্বর হুদ আলাইহিস সালাম যখন উম্মতের মধ্যে আসলেন, আসার পরে উম্মতকে বলতেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আল্লাহু আকবার। বলে পয়গম্বর হুদ আলাইহিস সালাম যখন উম্মতের কাছে আসলেন, আসার পরে তিনি উম্মতদেরকে বললেন, আমি যেমন তেমন নবী নয়। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার রব তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য নাসিহুন কল্যাণকামিতা। ও আমিন, আমিন দ্বারা বোঝানো হয়েছে আমি একজন আমানতদার নবী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে যত নবী রসুল পাঠিয়েছেন, সব নবী রসুলের একটি করে বিশেষ গুণ ছিল, সব নবী আমানতদার ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রসুল পাঠিয়েছেন, সব নবীদের মধ্যে তিনটা করে বিশেষ গুণ দিয়েছেন। এক নাম্বার গুণ ছিল, সব নবী রসুল সুমিষ্ট ভাষা, শুদ্ধ ভাষী কথায় বলতেন। সুমিষ্ট ভাষী এবং শুদ্ধ ভাষায় যত নবী রসুল আছেন, সব নবী রসুল উম্মতের মধ্যে সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলতেন। এই জিনিসটা কে দান করেছেন? এই নিয়ামতটা কে দান করেছেন? আমার আল্লাহ দান করেছেন। এরপরে যত নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছেন, দুই নাম্বার, সব নবী রসুলের মধ্যে কল্যাণকামিতা ছিল। অর্থাৎ কল্যাণকামিতা কি জিনিস? কল্যাণকামিতা সব নবী রসুল দিনের দিকে ডেকেছেন। সবাইকে বলেছে, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। আর এই জিনিসগুলো যারা মেনেছে, তারাই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা মানে নাই, তারা কি ধ্বংস হয়ে গিয়েছে। যে কথাটা বলতেছিলাম, যে কল্যাণকামিতা সব নবীদের মধ্যে ছিল। আমার নবী শুধু এই দুনিয়ার মধ্যে কল্যাণকামিতা নয়, এই কবরের মধ্যে গিয়েও ইয়া উম্মতি বলতেছে। কাল কিয়ামতের মুসিবতের সময়ও আমার নবী, আপনার নবী ইয়া উম্মতি বলে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা নবী পেয়েছি, এরপরেও আমাদের ঈমান কি কমজোর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর আদর্শকে, শরিয়াকে নিজের বুকে ধারণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপরে তিন নাম্বার বিষয় সব নবীদের মধ্যে ছিল, সেটা হচ্ছে আমানতদারিত্ব। অর্থাৎ যত নবী রসুল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সব নবী রসুলের মধ্যে আমানতের গুণ দিয়ে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রসুল পাঠিয়েছেন, সব নবীরা উম্মতের মধ্যে এসে বলেছেন। যেমন ভাবে দেখেন, এই পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি কোরআনের মধ্যে সূরা শুআরার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। বলেন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম সূরা শুআরার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন আমানতদার নবী। শুধু নূহ আলাইহিস সালাম নয়, হযরত হুদ আলাইহিস সালাম তিনি ওই সূরা শুআরার 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরত হুদ আলাইহিস সালামও বলেন, আমিও তোমাদের জন্য একজন আমানতদার নবী। শুধু হুদ আলাইহিস সালাম নয়,
নয়, সালেহ আলাইহিস সালামও এই সূরা শুআরার 143 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও তোমাদের জন্য একজন আমানতদার নবী। শুধু সালেহ আলাইহিস সালাম নয়, হযরত লূত আলাইহিস সালামও কোরআনের মধ্যে সূরা শুআরার 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও তোমাদের জন্য একজন আমানতদার নবী। শুধু লূত আলাইহিস সালাম নয়, শুআয়ব আলাইহিস সালামও এই সূরা শুআরার 178 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও তোমাদের জন্য একজন আমানতদার নবী। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও সূরা দুখানের 18 নম্বর আয়াতের মধ্যে তিনিও বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও তোমাদের জন্য একজন আমানতদার নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল উম্মতের মধ্যে বলেছেন কি, আমি তোমাদের জন্য একজন আমানতদার নবী। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও বলেন, ইন্নী হাফিজুন আলিম, আমিও বড় সংরক্ষণকারী। কি বলেছেন? ইন্নী হাফিজুন আলিম, আমি কি বড় সংরক্ষণকারী। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আমানতদার, বড় সংরক্ষণকারী ছিলেন আমার নবী, আপনার নবী। এরপরে দ্বিতীয় স্থানে যিনি ছিলেন তিনার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি বলেন কি, ইন্নী হাফিজুন আলিম, আমি বড় সংরক্ষণকারী। বলে তিনি কেমন সংরক্ষণকারী ছিলেন? বলে আমার নবীর পরে কেন স্থান আসলো? বলে এই জন্যই এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম পুরা মিশর চালাইতেন, মিশরের দায়িত্ব পেয়েছিলেন। এই পাওয়ার কিছুদিন পর মিশরবাসী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাইতুল মালের দায়িত্ব দিয়ে দিলেন। বাইতুল মাল বলতে বুঝেন তো, সরকারি খাদের যত খাবার আছে সব খাবারের দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালাম পেয়ে গেলেন। বলে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম এই দায়িত্ব পাওয়ার পরে কখনো রাত্রিবেলা পেট ভরে খাইয়া বিশ্রাম করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে একবার রাত্রিবেলায় ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় এক যুবকের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও নবী, আপনার কাছে তো বাইতুল মালের দায়িত্ব আছে, আপনি চাইলেই তো পেট ভরে খেয়ে রাত্রি যাপন করতে পারেন, কিন্তু আপনি না খেয়ে এই রাত্রিবেলা ঘরে ঘরে দেখতেছেন কোন ব্যক্তিটা না খেয়ে আছে, আর তার কাছে আপনি খাবার পৌঁছায় দিচ্ছেন, এই জিনিসটা কেন করতেছেন? ও যুবক, তুমি কি আমাকে এটা গ্যারান্টি দিতে পারবা যে মিশরের মধ্যে সকল মানুষ পেট ভরে খেয়ে এরপরে রাত্রি যাপন করতেছে? তুমি কি এটার গ্যারান্টি দিতে পারবা? যদি এটার গ্যারান্টি দাও তাহলে আমি প্রতিদিন পেট ভরে খাইয়ে তারপরে বিশ্রাম করব। ওই যুবক বলতেছে, না না না, এটার গ্যারান্টি তো আমি দিতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে আমিও প্রত্যেক দিন রাত্রে খেয়ে এরপরে রাত্রি যাপন করতে পারবো না। এই ছিল আমানতদারিত্ব। এত বড় একজন আমানতদার ছিলেন। আমার নবী তার চাইতে বড় আমানতদার ছিলেন। বলে আমার নবী কেমন আমানতদার ছিলেন? আমার নবী একদিন ঘরের মধ্যে শুয়ে বিশ্রাম করতেছিলেন। এমন সময় এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তাশরীফ আনলেন।
আনার পরে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্ত্রহীন অবস্থায়, অর্থাৎ শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুধু শুয়ে আছে, আর চাটাইয়ের মাথার দিকে একটা ওই খেজুরের ছোলা, এই ছোলার একটা বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে আছে, আর পায়ের কাছে একটু ছাতুর টুকরা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সওয়ার হইতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন, আর ওই ঘোড়া উটগুলো চালানোর জন্য একটা চাবুক দেওয়ালের মধ্যে লটকানো। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কোনো আলিশান সোফাও ছিল না, আলিশান শোয়ার জন্য কোনো খাটও ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে কাঁদলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি কি জন্য কান্না করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো পুরা আরবের রাজত্ব করেন, অথচ শাম আর পারস্যের যারা এমপি মন্ত্রী আছে এরা তো আপনার চাইতেও ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো খাটের উপর শুয়ে থাকে, ভালো ভালো সোফার উপর তারা বিশ্রাম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা জেনে খুশি হবা না ওই শাম আর পারস্যের যারা মন্ত্রী আছে তারা দুনিয়া থেকে নিয়ে যাক, আর আমি আর তুমি আরো যত সাহাবা আছে আমরা সবাই ওই জান্নাত থেকে নিব? বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোখের পানিটা মুছলেন আর বললেন, হে নবী, আমি এতেই সন্তুষ্ট আর খুশি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরাও ওলামায়ে কেরাম বলি, আমরাও দুনিয়া চাই না, আমরা দুনিয়ার কোনো আলিশান ঘর চাই না, আলিশান কোনো গাড়ি চাই না, কোনো কিচ্ছুই চাই না, শুধু ইমানের উপর আল্লাহ যেন অটল রাখে, এটা আপনারা সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের এই এলাকার মধ্যে একজন ইমামের বেতন কত? 5 থেকে 10,000 12,000, অথচ একটা সরকারি চাকরিজীবী সর্বনিম্ন বেতন 20 থেকে 25,000। তাদের আবার টিউশনি করতেছে, অনেক কিছু করতেছে। তো যাই হোক, তাদের অনেক টাকা পয়সা, এরপরেও তাদের সংসারে শুধু অভাব আর অভাব। আর আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, ইনারা কোনো সময় এই জুব্বা আর পাঞ্জাবি যে পরিধান করে, এই জামা কখনো ইস্তারি ছাড়া পরিধান করে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের চাইতে আমাদের ভালো রাখেন নাই? অবশ্যই ভালো রেখেছেন। এই জন্য আমরাও বলি, এই দুনিয়া থেকে চোর বাটপার নিয়ে যাক, আর আমরা উলামায়ে কেরাম সবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব ইনশাআল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম যে ইমানের গুরুত্ব, ইমানের গুরুত্ব 1 নাম্বার কি বলেছিলাম দেখি বলেন তো? ইমানের আমানতের সম্পর্ক ইমানের সাথে। আমানতের সম্পর্ক কার সাথে? ইমানের সাথে। ইমানের মূল কি? আমানতদার হওয়া। 3 নাম্বার কি বলেছিলাম? এই ইমান কার সিফত? হযরত জিবরিল আলাইহিস সালামের সিফত। 4 নাম্বার এই আমানত কার সিফত? কোরআনের সিফত। মাশাআল্লাহ। 5 নাম্বার এই আমানত কাদের সিফত ছিল? কার সিফত ছিল? নবীদের। যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে এসেছেন, সব নবী রাসূলের সিফত ছিল, তিনারা আমানতদার ছিলেন। 6 নাম্বার যে বিষয়টা বলবো আমানতের গুরুত্ব, সেটা হচ্ছে এই আমানতের গুরুত্ব এই পৃথিবীর মধ্যে যত সাহাবা আজমাইন ছিলেন, উনাদের বিশেষ এক গুণ ছিল, তিনারাও আমানতদার ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীদের উম্মত ছিল, আর এই উম্মতদের মধ্যে একজন করে বিশেষ আমানতদার ছিলেন।
আমার উম্মতের মধ্যে একজন সাহাবা আমানতদার, একজন সাহাবা ছিলেন, ও বিশেষ আমানতদার ছিলেন। সেই সাহাবার নাম কি? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নাম কি ছিল? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে সব উম্মতের মধ্যে একজন করে আমানতদার ছিল, আর আমার উম্মতের মধ্যে আমানতদার হচ্ছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার ছিলেন? বলে এমন আমানতদার ছিলেন, হযরত আবু উবাইদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাম একটা বড় শহর ছিল, এই শহরের এমপি হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, শামের দায়িত্ব দিয়েছিলেন, অর্থাৎ শামের এমপি হিসাবে আবু উবাইদাকে পাঠিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঠানোর কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নেওয়ার জন্য শামে চলে গেলেন। যাওয়ার পরে শামের বড় বড় নেতাদের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার একটা ভাইকে পাঠিয়েছিলাম, আবু উবাইদাকে এই শহর দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলাম, সেই আবু উবাইদাকে এখনো রয়ে গিয়েছে। সবাই বলতেছে, হ্যাঁ আবু উবাইদা এই শহরের মধ্যেই আছে, আপনি যে এখানে আসছেন এটার খবর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে। এটা বলতে বলতে আবু উবাইদা দৌড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু উবাইদা, তোমার শাম পরিচালনা কেমন চলতেছে? আবু উবাইদা বলতেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আবু উবাইদা, আমার একটু ক্ষুধা পেয়েছে, আমি তোমার ঘরের মধ্যে যাব। আবু উবাইদা বললেন, ঠিক আছে ভাই, চলেন আমার ঘরের মধ্যে চলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরার পরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি যখন আবু উবাইদার ঘরের মধ্যে ঢুকলাম, সে একটা শহরের রাজত্ব করত, অথচ তার ঘরের মধ্যেও কোনো কিছু নাই, শুয়ে থাকার জন্য কোনো ভালো খাট নাই, আলিশান খাট নাই, আলিশান কোনো সোফা নাই, বরং এই আবু উবাইদা শুধু একটা চট ফেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শুয়ে থাকে। এত বড় একজন আমানতদার ছিলেন আমার সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখি যাও আমার জন্য খাবারের ব্যবস্থা করো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা রুটির টুকরা নিয়ে চলে এসেছেন। কয়টা রুটির টুকরা? 3টা রুটির টুকরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই কি তোমার খাবার? বলে, শুধু এটা আমার খাবার নয়, বরং এই 3টা রুটির টুকরা আমি আগামীকাল পর্যন্ত খাইতে চেয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এত বড় একজন আমানতদার সাহাবী ছিলেন, তিনি বলতেছেন কি, যে 3টা রুটির টুকরা আমি আগামীকাল পর্যন্ত খাইতে চেয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। বলে, শামের তো আরো বড় বড় নেতা আছে, তাদের ঘরের অবস্থা তো এমন নয়। তুমি চাইলেই শামের রাজত্ব করো, বড় বড় সোফা রাখতে পারতা, আলিশান খাট রাখতে পারতা, কিন্তু তুমি কিছুই করতে পারো নাই। ও আবু উবাইদা, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাই বলে গিয়েছিলেন। ও আবু উবাইদা, পুরা দুনিয়া আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু তুমি আবু উবাইদাকে এই দুনিয়া পরিবর্তন করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত বড় একজন আমানতদার সাহাবা ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো সাহাবার সিফত, কোনো সাহাবার গুণ যদি কোনো মানুষের মধ্যে, কোনো ঈমানদারের মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের উপর যদি আমরা আমল করতে যাই, তাহলে আমাদের আমানতদার হওয়া দরকার আছে কিনা? অবশ্যই আছে। এটা গেল কয় নাম্বার? আমানতের গুরুত্ব 6 নাম্বার। 7 নাম্বার আমানতের গুরুত্ব। এই আমানতের সিফত আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত ওলি আউলিয়া সালফে সালেহিন তাবিঈ তাবিঈন যত পাঠিয়েছেন, সবার বিশেষ একটা গুণ ছিল, ইনারাও আমানতদার ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যত ওলি আউলিয়া এই পৃথিবীর মধ্যে এসেছে, সব ওলি আউলিয়ার বিশেষ একটা গুণ ছিল, তিনারা আমানতদার ছিল। এই জন্য আমাদের আমানতদার হওয়া দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমানতদারিত্ব বজায় রাখার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন।